হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ কন্টেন্ট নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে। এই কাঁঠাল গাছটা হচ্ছে কি ফলদ বৃক্ষ এবং চিরমণ্ডলীয় উদ্ভিদ। এটা তুন নামের অন্তর্ভুক্ত। এই গাছটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় ফল। এই গাছটি হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়ার চিরহরিৎ গাছ হিসাবে পরিচিত। এই গাছটি কি হচ্ছে শক্ত কাণ্ডের উপর জাতীয় উদ্ভিদ নামে পরিচিত। এই গাছটা সম্বন্ধে বলার হলো, দেখুন ছোট গাছের মধ্যে দেখুন অসংখ্য মিনিমাম 50-60টা কাঁঠাল ধরেছে। এটা বলার কারণ, মা কোনদিন তার বাচ্চাদেরকে বহন করতে যে পারে তার একটা ছোট নমুনা, সেটাই আমি তুলে ধরলাম। কারণ একটা ডালে মিনিমাম গন্তি করে দেখুন মিনিমাম 20 থেকে 30টা কাঁঠাল ধরেছে। তাহলে একটা ডালের মধ্যে কিন্তু এই কাঁঠালটা ধরে রাখা কিন্তু এত সহজ নয়। কিন্তু মা তার যে বাচ্চাদের ফলন দিয়েছে, মাই একমাত্র পারে বাচ্চাদের ভার বহন করতে। তা মা নামক শব্দটি এক জাতীয় প্রেরণা বলুন, অনুপ্রেরণা বলুন, আশ্রয়দাতা বলুন, মায়ের তুলনা হয় না। তাই মা যেমন তার কষ্ট করে বাচ্চাদেরকে লালন পালন করে, পৃথিবীর আলো দেখায়, আমাদেরকে তার সুস্বাদু খাবার দেয়, তাই মা গাছের যত্ন, এর পরিচর্যা যেমন দরকার, এর খাবার দরকার, সেরকম আমাদের বাড়িতে মা যে আছে সেই মায়ের পরিচর্যা করা, মায়ের ঠিকমতো লক্ষ্য করা, এটা আমি কর্তব্য বলে মনে করি। তাই মা নামক শব্দটি কেউ না অবহেলা করেন, মায়ের তুলনা হয় না। কেউ মায়ের অবহেলা করবেন না। এই কন্টেন্টের মধ্যে মা শব্দটি কি জিনিস, মা যে কত ভার নিতে পারে, মা সন্তানের জন্য কি করতে পারে, এই গাছটা তার উদাহরণ। কারণ এই গাছটা যার বয়স, এই বয়সে কিন্তু এত ফল দেওয়ার কথা নয়, কিন্তু তার কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিন্তু সে আমাদের জন্য সুস্বাদু ফলের জন্য এটা তার বহন করছে। ধন্যবাদ।